পশ্চিমবঙ্গের আর কোথাও তুমি এইরকম সমুদ্রের পাড় দিয়ে হাঁটতে পারবে। কিভাবে যে সময় কেটে যায়। সবুজ ধান ক্ষেত, ট্রেন ছুটে চলেছে তার গন্তব্যের দিকে। কি অসাধারণ লাগছে, ভীষণই সুন্দর একটা প্রকৃতির মাঝে অপূর্ব স্টেশন। দেখো স্টেশনে সাইকেল রেখে দিয়ে ট্রেনে উঠে বললো। এখন আর কোনো চিন্তা নেই, আগের দিন প্ল্যান করে পরের দিনই কিন্তু দীঘা পৌঁছানো যাবে। তাহলে লোকাল ট্রেনই ভরসা। আজকে ওয়েদারটা না দারুণ দারুণ। ঘড়িতে এখন বাজে হচ্ছে 7:23 আর আমাদের প্রথম হল স্টেশনে এসে আমরা পৌঁছালাম। এই হচ্ছে আমাদের রুম। এখানে একটা কিং সাইজের বেড রয়েছে। গুড মর্নিং বন্ধুরা, আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। বেরিয়ে পড়েছি আবারও একটা নতুন গন্তব্যে। আজকে আমাদের গন্তব্য শীত গ্রীষ্ম বর্ষা ভ্রমণ পিপাসু বাঙালির ভরসা দীঘা। আর আজকে আমরা সাঁতরাগাছি থেকে লোকাল ট্রেনে করে যাব দীঘা। আর তোমরা যারা রিসেন্টলি দীঘা যাওয়ার প্ল্যান করে ফেলেছো বা আগের দিন রাত্রিরে দীঘা যাওয়ার প্ল্যান করছো, পরের দিনই যাবে, তারা এই লোকাল ট্রেনটা করে খুব সহজে কম খরচে পরিবারের সবাইকে নিয়ে বা বন্ধু বান্ধব মিলে পৌঁছে যেতে পারো দীঘা। আর আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, এই ট্রেনের সুবিধা অসুবিধা। 2026-এ লোকাল ট্রেনে করে এই প্রথম যাচ্ছি দীঘা। দীঘা যাওয়ার লোকাল ট্রেনের ভিডিও কিন্তু আমি আগেও করেছি, আর এবারেও আরও একবার তোমাদের জন্য এই ভিডিওটা আমি করছি। তো চলো টিকিট কাউন্টার যাই, টিকিট কাটি, তারপর কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিচ্ছে সব কিছু তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। এখন বন্ধুরা কি দারুণ লাগছে, এই দেখো, এটা হচ্ছে সাঁতরাগাছি স্টেশনের নতুন টিকিট কাউন্টার। এখান থেকেই তোমরা দীঘা যাওয়ার লোকাল ট্রেনের টিকিট পেয়ে যাবে। দীঘা যাওয়ার জন্য লোকাল ট্রেনের টিকিট কেটে নিয়েছি কাউন্টার থেকে। পার হেড 40 টাকা করে পড়ছে সাঁতরাগাছি থেকে। আর আমরা সাঁতরাগাছি থেকেই আজকে যাব হচ্ছে একদম সোজাসুজি দীঘা। আমাদের কোনো ট্রেন পরিবর্তন করতে হবে না, একদম সাঁতরাগাছি থেকে পৌঁছে যাব দীঘা। টাইম হচ্ছে 6:40-এ সাঁতরাগাছি থেকে এই দীঘা লোকালটা ছাড়ে, পৌঁছায় মেচেদা। মেচেদা থেকে আবারও দীঘার উদ্দেশ্যে রওনা দেয়। এটা হচ্ছে তোমার ওয়েটিং হল। এই যে ব্যালকনি, এই ব্যালকনি থেকে এসেই তোমরা এই ওয়েটিং হলটা দেখতে পাবে। এখানেও কিন্তু শৌচালয়ের ব্যবস্থা রয়েছে। আর এইদিকে এই যে রাস্তাটা যাচ্ছে, এই দিকেই হচ্ছে প্ল্যাটফর্মগুলো। এখানে কিন্তু মার্কিং করা রয়েছে প্রত্যেকটা জিনিস, তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আমি এখন চলে এসেছি সাঁতরাগাছি স্টেশনে ফুট ওভারব্রিজে। আর তোমাদেরকেও বলবো যে তোমরা ফুট ওভারব্রিজেই অপেক্ষা করবে, কোনো প্ল্যাটফর্মে নামার দরকার নেই। এখানে কিন্তু অ্যানাউন্স শুনতে পাবে, সেই অ্যানাউন্স শুনে কত নম্বর প্ল্যাটফর্মে দীঘা লোকাল দিচ্ছে সেই প্ল্যাটফর্মে পৌঁছে যাবে। তোমরা যারা হাওড়া স্টেশন থেকে সাঁতরাগাছি আসবে লোকাল ট্রেন ধরে এই দীঘা লোকালটা ধরার জন্য, তাদেরকে আমি বলবো যে কোন ট্রেনটা ধরলে তোমরা এই দীঘা যাওয়ার লোকাল ট্রেনটা খুব সহজেই পেয়ে যাবে। মেদিনীপুর লোকাল রয়েছে 5:15, তারপরে রয়েছে 5:40-এর হলদিয়া লোকাল, তারপরে রয়েছে 5:55-র আমতা লোকাল। আমি বলবো যে 5:15-র মেদিনীপুর লোকাল আর অথবা 5:40-এর হলদিয়া লোকাল, এই দুটো ট্রেন ধরার চেষ্টা করবে যাতে একটু তাড়াতাড়ি তোমরা সাঁতরাগাছি স্টেশন পৌঁছে যেতে পারো। সঠিক সময় সকাল 7:02 এই ট্রেনটি ছাড়ার সময় পরিবর্তন করা হয়েছে। দেখতে পাচ্ছ এই গাড়িটি সকাল 8:15 ছাড়বে। হাওড়া থেকে প্রতিদিন ছাড়ে হচ্ছে দীঘা যাওয়ার তাম্রলিপ্ত এক্সপ্রেস, সেটা ছাড়ে হচ্ছে সকালে, আর আজকে ছাড়বে হচ্ছে 10:15-এ। তার মানে বুঝতে পারছো লোকাল ট্রেন কিন্তু বেস্ট অপশন দীঘা যাওয়ার জন্য। লোকাল ট্রেন কিন্তু টাইমেই দীঘা পৌঁছে দেয়। ট্রেন আসছে আমাদের 6 নম্বর প্ল্যাটফর্মে। একদম ফাঁকা ট্রেন, আর এইরকম ফাঁকা ট্রেনে করে তোমরা পৌঁছে যেতে পারো হচ্ছে একদম দীঘা। খুব বেশি লোক উঠলো না। তোমাদের একটা ছোট্ট করে ইনফরমেশন শেয়ার করে দিই, তোমরা সাঁতরাগাছি যখন আসবে তখন দীঘা লোকালটা কত নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে সেটা যদি জানতে চাও, একটু আগে অ্যানাউন্সমেন্ট হবার আগে, তাহলে তোমরা দেখবে হচ্ছে পাঁশকুড়া থেকে দেখবে একটা ট্রেন ছাড়ে ভোর 5টার সময়, যেটা
সাঁতরাগাছিতে এসে পৌঁছায় 6:30। আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম নাম্বারটা, ওই ট্রেনটা ট্র্যাক করবে, তাহলে বুঝতে পারবে যে কোন প্ল্যাটফর্মে ট্রেনটা দিচ্ছে। আর অ্যানাউন্সমেন্ট তো অবশ্যই শুনবে। ওয়্যার ইজ মাই ট্রেনে অনেক সময় যে প্ল্যাটফর্ম দেখায় সেই প্ল্যাটফর্মে ট্রেন দেয় না, তোমরা ফুট ওভারব্রিজে থাকবে, অ্যানাউন্সমেন্ট শুনে সেই প্ল্যাটফর্মে আসবে। আর সাঁতরাগাছি দীঘা লোকাল এখন 6 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। অনেক সময় 6 নম্বর প্ল্যাটফর্মে দেয়, আবার অনেক সময় 1 নম্বর প্ল্যাটফর্মেও দেয়। তাই জন্য তোমাদের একটা ছোট্ট করে ইনফরমেশন শেয়ার করে দিলাম। আর আমাদের এই ট্রেনটা প্রথমে যাবে মেচেদা, মেচেদা থেকে আবার যাবে দীঘা। আমাদের এই ট্রেন নাম্বার হচ্ছে 38301। ট্রেনের দেখো নাম্বার কিন্তু স্ক্রিনে আসছে, তোমরা খুব সহজেই কিন্তু পৌঁছে যেতে পারবে দীঘা। এখন আর কোনো চিন্তা নেই, আগের দিন প্ল্যান করে পরের দিনই কিন্তু দীঘা পৌঁছানো যাবে। ঘড়িতে এখন বাজে হচ্ছে 7:17। আমাদের ট্রেন সাঁতরাগাছি স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। হর হর মহাদেব। দেখো ট্রেন কিন্তু একদমই ফাঁকা, তোমরা খুব সহজেই কিন্তু সাঁতরাগাছি থেকে পৌঁছে যেতে পারো দীঘা। ছুটির দিন হলে হয়তো ট্রেনে একটু ভিড় হতে পারে, আর ছুটির দিন ছাড়া হলে ট্রেন কিন্তু মোটামুটি ফাঁকাই। ঘড়িতে এখন বাজে হচ্ছে 7:23। আর আমাদের প্রথম হল স্টেশনে এসে আমরা পৌঁছালাম। আর আজকে আমরা টোটাল মেচেদা অবধি 15টা হল কভার করব। এখন এসে আমাদের ট্রেন পৌঁছালো মৌরিগ্রাম স্টেশনে। আর প্রতিকতা স্টেশন তোমাদের সাথে শেয়ার করছি না, মেন যে স্টেশন সেইগুলোই একটু শেয়ার করব। আর এখান থেকেও কিন্তু বেশ কিছু মানুষ উঠলো, দেখতে পাচ্ছ, দীঘা যাওয়ার জন্য। আর ট্রেন তাও মোটামুটি ফাঁকাই রয়েছে। দেখা যাক পরবর্তী স্টেশনগুলো থেকে মানুষজন ওঠে কিনা। মৌরিগ্রাম স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। ঘড়িতে এখন বাজে হচ্ছে 8:01। আর আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে উলুবেড়িয়া স্টেশনে। আমরা সাঁতরাগাছি থেকে 24 কিলোমিটার জার্নি কমপ্লিট করলাম। এটা আমাদের 9 নম্বর হল্ট। উলুবেড়িয়া স্টেশন থেকে মোটামুটি আমাদের ট্রেনের ভিড় হয়েছে, তাও কিন্তু এখনো সিট খালি রয়েছে। সাঁতরাগাছি থেকে 43 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এখন এসে পৌঁছেছি দেউলটি স্টেশনে। দেউলটি স্টেশন থেকে কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি খুব কাছে। তোমরা শীতকালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি ঘুরতে আসতে পারো, খুব ভালো লাগবে। রূপনারায়ণ নদীর তীরে কিন্তু ওনার বাড়িটা, আমি অনেকবার এসেছি, খুব ভালো লাগবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ব্যবহৃত জিনিসপত্র সব ওখানে রাখা আছে ওনার বাড়িতে। আর এর পরবর্তী হল্ট হচ্ছে আমাদের কোলাঘাট। এটা হচ্ছে রূপনারায়ণ নদীর উপরে রেল ব্রিজ। আমরা এখন ক্রস করছি রূপনারায়ণ নদীর উপরে রেল ব্রিজটা। আর নিচ দিয়ে বয়ে চলেছে রূপনারায়ণ নদী। আর এই নদী কিন্তু হাওড়া আর মেদিনীপুরকে ডিভাইডেড করেছে। কোলাঘাট স্টেশনে আমাদের ট্রেন এসে পৌঁছালো।
সাঁতরাগাছি থেকে 47 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এখন এসে পৌঁছেছি কোলাঘাট স্টেশনে। এটা আমাদের 15 নম্বর হল স্টেশন। এরপরেই হচ্ছে মেছেদা। মেছেদা থেকে এই ট্রেনের নাম্বারটা পরিবর্তন হয়ে এই ট্রেনটাই আবার দীঘার উদ্দেশ্যে রওনা দেবে। মেছেদাতে গিয়ে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। মেছেদা স্টেশন থেকে কিন্তু লোকজন বেশ ভালোই রয়েছে। এখান থেকে কিন্তু ট্রেন পুরো ভর্তি হয়ে যাবে, দেখতে পাচ্ছ কত লোক রয়েছে, দেখতে পাচ্ছ পুরো ট্রেন কিন্তু ভর্তি হয়ে যাবে। দেখো মেছেদা স্টেশন থেকে কিন্তু প্রচুর লোক উঠলো দীঘা লোকালে। সাঁতরাগাছি থেকে 50 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এখন এসে পৌঁছেছি মেছেদা স্টেশনে। আর মেছেদা স্টেশন থেকে কিন্তু এই ট্রেনটার কিন্তু ট্রেন নাম্বারটা আলাদা হয়ে যাবে। এতক্ষণ আমরা এলাম 38301-এ, আর এখন এই ট্রেন নাম্বার হয়ে যাবে 68113। ট্রেন এখানে 5 মিনিট হল ছিল, কিন্তু ট্রেন যেহেতু লেট 50 মিনিট, সেহেতু ট্রেন 1 মিনিট দাঁড়িয়ে ট্রেন ছেড়ে দিয়েছে। তো চলো, এই ট্রেনটা এখন যাবে হচ্ছে পাঁশকুড়া। পাঁশকুড়া থেকে আবার দীঘার উদ্দেশ্যে রওনা দেবে। মেছেদা ছেড়ে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে নন্দাইগাজন স্টেশনে। আর লোকাল ট্রেনে যাবো আর ঝালমুড়ি খাবো না, এটা হতে পারে? তাই ঝালমুড়ি নিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি পাঁশকুড়ার স্পেশাল চপ, মোচার চপ, যেটা একটা নিয়েছি মোচার চপ আর একটা নিয়েছি আলুর চপ। এই লাইনে যতবার আসি ততবার কিন্তু এইটা মিস করি না। আর এখানকার ঝালমুড়িও কিন্তু দারুণ দারুণ। নারায়ণ পাকুড়িয়া মুরাই। আমাদের ট্রেন নারায়ণ পাকুড়িয়া মুরাইল স্টেশন ছেড়ে এখন পাঁশকুড়ার দিকে যাচ্ছে। এই ট্রেন স্টেশনটা, যে নারায়ণ পাকুড়িয়া মুরাইল স্টেশনটা খানিকটা ছাড়ার পরই বাঁদিকে একটা লাইন চলে যাচ্ছে, যেটা দীঘার দিকে চলে গেছে। যেহেতু আমাদের ট্রেন পাঁশকুড়া যাবে, পাঁশকুড়া থেকে আবার দীঘার দিকে যাবে। আর যে এক্সপ্রেস ট্রেনগুলো চলে, যেমন তাম্রলিপ্ত, কান্ডারি, হ্যাঁ, এই ট্রেনগুলো কিন্তু এই স্টেশনটার পরেই বাঁদিকে দীঘার লাইনটা ধরে নেয়, ওটা আর পাঁশকুড়ার দিকে যায় না। যেহেতু এটা লোকাল ট্রেন পাঁশকুড়া হয়ে যাবে, সেই জন্য পাঁশকুড়া এই ট্রেন পৌঁছাবে। তারপর এই যে পাঁশকুড়া কেবিন, এই দেখো পেছন দিকে এই যে পাঁশকুড়া কেবিন, এই পাঁশকুড়া কেবিনের পরেই হচ্ছে তোমার দীঘার লাইনটা আলাদা হয়ে গেছে। দেখাচ্ছি তোমাদের, এই দেখো এই যে বাঁদিকে যে লাইনটা চলে গেছে, এই লাইনটাই হচ্ছে দীঘার দিকে চলে গেছে। ওই যে মালগাড়িটা দাঁড়িয়ে আছে দূরে, দেখতে পাচ্ছ। আর আমরা সোজা বেরিয়ে যাচ্ছি, যেটা পাঁশকুড়ার দিকে যাচ্ছে। পাঁশকুড়া থেকেও কিন্তু প্রচুর ভিড় হবে দীঘা লোকালে। সামনের দিকে প্রচুর মানুষজন রয়েছে দীঘা লোকালে ওঠার জন্য। কত ভিড় দেখো পাঁশকুড়া স্টেশনে, দেখো দেখো এবার দেখো। ঘড়িতে এখন বাজে হচ্ছে 8:59, আর আমাদের ট্রেন এইমাত্র পাঁশকুড়া স্টেশনে এসে পৌঁছালো। আমাদের ট্রেন 40 মিনিট লেটে এসে পৌঁছালো হচ্ছে পাঁশকুড়া স্টেশনে। আর এখানে এই ট্রেনের 10 মিনিট হল্ট রয়েছে। দেখা যাক যে ট্রেন যেহেতু লেট, যেহেতু 10 মিনিট দাঁড়ায় না, তার আগেই ছেড়ে দেয়, সেটা তোমাদের সাথে শেয়ার করব। টাইম হচ্ছে 8:20-তে, আর 8:30-এ ছেড়ে যাওয়ার টাইম। দেখা যাক যে কখন ছাড়ে ট্রেন। আমাদের সাঁতরাগাছির দিক থেকে এলো খড়গপুরের দিকে, আর এখন আবারও সাঁতরাগাছির দিকে যাবে, কিন্তু পাঁশকুড়া থেকে একটা লাইন আলাদা হয়ে গেছে, যেটা দীঘার দিকে গেছে, সেই দিকে ট্রেন আমাদের ঘুরে যাবে। এই ট্রেনটা ছাড়াও পাঁশকুড়া থেকে অনেকগুলি ট্রেন ছাড়ে দীঘা যাওয়ার জন্য। টাইমিংগুলো একটু তোমাদের বলে দিচ্ছি। প্রথমে একটা ট্রেন ছাড়ে হচ্ছে
এরপরে দুপুর 2:05 ছাড়ে, আর দীঘা গিয়ে পৌঁছে হচ্ছে 4:45। তারপরে ছাড়ে হচ্ছে সকাল 7টায় একটা ট্রেন ছাড়ে, সেটা দীঘা গিয়ে পৌঁছায় 9:20-তে। তারপরে একটা ছাড়ে সাঁতরাগাছি পাঁশকুড়া গ্যালোপিং লোকাল, যেটা পাঁশকুড়া এসে সেই ট্রেনটাই আবার দীঘার উদ্দেশ্যে যায়। 6:05 হচ্ছে ছাড়ে হচ্ছে সাঁতরাগাছি থেকে, সেটা 7:30 হচ্ছে পাঁশকুড়ায় আসে। ওই ট্রেনটাই আবার 7:40 পাঁশকুড়া থেকে ছাড়ে, 10:15 তোমার দীঘা গিয়ে পৌঁছায়। এখনো পর্যন্ত আমাদের কোনো অসুবিধা হয়নি লোকাল ট্রেনে করে আসতে। পাঁশকুড়া থেকে এবার দীঘার উদ্দেশ্যে যাব। আর আমাদের এই যাত্রাপথে টোটাল মানে পাঁশকুড়া থেকে আর কি মেছেদা থেকে আর কি দীঘা অবধি 20টা হল্ট রয়েছে। আর আমরা এলাম সাঁতরাগাছি থেকে মেছেদা 15টা হল্ট, 5-এ ছেড়ে দিল। হ্যাঁ, এখন ঘড়িতে বাজে 9:05। আমাদের এই 5-6 মিনিট দাঁড়িয়েছে ট্রেন। তোমাদের একটা ছোট্ট করে ইনফরমেশন দিয়ে দিই, পাঁশকুড়া স্টেশনে কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মেই এই ট্রেনটা দেয়। তোমাদের আর কোথাও যেতে হবে না, 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে যদি পাঁশকুড়া থেকে এই ট্রেনটা ধরো। আমাদের ট্রেন কিন্তু পাঁশকুড়া থেকে ছাড়ার পর দীঘার দিকে ঘুরে গেছে। অপরিচিত শহর পাঁশকুড়া ছাড়ার পর ট্রেনের এই অবস্থা। কিন্তু বেশ ভিড় রয়েছে। এখন ঘড়িতে বাজে 9:39। মেছেদা থেকে 36 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে তমলুক স্টেশনে। এখানে 1 মিনিট হল্ট। পাঁশকুড়াতে 10 মিনিট হল্ট ছিল, কিন্তু পাঁশকুড়াতে যেহেতু লেট ছিল সেহেতু ট্রেন 6 মিনিট দাঁড়িয়ে ট্রেন ছেড়ে দিয়েছে। এক্ষুনি ট্রেন আমাদের ছেড়ে দেবে। আর এখান থেকেই কিন্তু হলদিয়া লাইনটা আলাদা হয়ে যাচ্ছে, ট্রেন হর্ন দিয়ে দিয়েছে। চলো ট্রেনে উঠে পড়ি। এখনো পর্যন্ত আমাদের ট্রেন 38 মিনিট লেটে চলছে। ট্রেন আমাদের ছেড়ে দিল তমলুক স্টেশন থেকে। এর পরবর্তী স্টেশন হচ্ছে নন্দকুমার। ঘড়িতে এখন বাজে 9:55। মেছেদা থেকে 46 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এখন এসে পৌঁছেছি নন্দকুমার স্টেশনে। আর তোমাদের একটা ছোট্ট করে ইনফরমেশন দিয়ে দিই, ডায়মন্ড হারবার থেকে জলপথে তোমরা যদি দীঘা যেতে চাও তাহলে তোমাদের আসতে হবে কুকড়াহাটি এই স্টেশন। আর এই নন্দকুমার থেকেই তোমাদের এসে ট্রেন ধরে দীঘা যেতে হবে। আর ঘড়িতে এখন বাজে 9:55। আমাদের ট্রেন ওই মোটামুটি 40 মিনিট মতো লেটে চলছে। ট্রেন এখানে 1 মিনিট দাঁড়ালো, তারপর ট্রেন হর্ন দিয়ে দিয়েছে, এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে। আমরা এখন ক্রস করছি হলদি ব্রিজ, আর নিচ দিয়ে বয়ে চলেছে হলদি নদী। মেছেদা থেকে 97 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে কাঁথি স্টেশনে। ঘড়িতে এখন বাজে হচ্ছে
11টা 8। আর আমাদের একটা ছোট্ট করে ইনফরমেশন দিয়ে দিই, কাঁথি স্টেশন থেকে কিন্তু মন্দারমণি যাওয়ার অনেক অপশন রয়েছে। কাঁথি স্টেশনের বাইরে বেরোলেই তোমরা অনেক টোটো অটো পেয়ে যাবে মন্দারমণি যাওয়ার। আজকে ওয়েদারটা না দারুণ দারুণ, কালকেই বৃষ্টি হয়েছে আর একটা ঠান্ডা হাওয়া, রোদ উঠেছে কিন্তু রোদটা গায়ে অতটা লাগছে না, এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে না, দারুণ লাগছে জার্নিটা, দারুণ। এরকম ওয়েদারে যদি তোমরা জার্নি করো না খুব ভাল লাগবে। আর আমার মনে হয় না যে তোমাদের এই লোকাল ট্রেনে জার্নি করলে খুব একটা খারাপ লাগবে। এটা হচ্ছে শীতলপুর স্টেশন। আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো শীতলপুর স্টেশন। আর এই শীতলপুর স্টেশনটা ভীষণই সুন্দর, একটা প্রকৃতির মাঝে অপূর্ব স্টেশন। দেখো, দেখো চারিদিকে গাছ লাগানো রয়েছে আর কয়েকজন লোক এই স্টেশনে নামলো আর ট্রেন হর্ন দিয়ে দিয়েছে, ছেড়ে দেবে এক্ষুনি। আমাদের ট্রেন ছেড়ে দিল শীতলপুর থেকে, এরপর হচ্ছে সুজলপুর, শীতলপুর সুজলপুর। আর এই স্টেশনগুলো দেখতে ভীষণই ভালো লাগে। মেচেদা থেকে 111 কিলোমিটার জার্নি করে পৌঁছে গেলাম আশাপূর্ণা দেবী স্টেশন। আর এখান থেকে তোমরা বগুড়াই, জলপাই, পুরুষোত্তমপুর খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারো। এই স্টেশন থেকে এই ডেস্টিনেশনগুলো খুবই কাছে, বাইরে বেরোলেই, স্টেশনের বাইরে বেরোলেই অটো টোটো সবই পেয়ে যাবে। তো আমাদের দীঘা পৌঁছতে আর বেশিক্ষণ সময় বাকি নেই, ঘড়িতে এখন বাজে হচ্ছে 11টা 26। আশাপূর্ণা দেবী স্টেশনে কিন্তু অনেক মানুষই নামলো। বলে রাখি, লোকাল ট্রেনে আসলেই তোমরা এই আশাপূর্ণা দেবী স্টেশনে নামতে পারবে, এক্সপ্রেস ট্রেনগুলো এখানে কিন্তু দাঁড়ায় না। আমি এই কয়েকটা স্টেশনে ভিডিও করলাম, মানে এই তোমার পাঁশকুড়া ছাড়ার পর স্টেশনগুলো এত সুন্দর না, মানে প্রকৃতির মাঝে কয়েকটা স্টেশন, যেমন হচ্ছে আশাপূর্ণা দেবী, বদলপুর, শীতলপুর, এই স্টেশনগুলো ভীষণই ভালো লাগলো। দেখো, এটা হচ্ছে বদলপুর, লোকজন খুব কম, কয়েকজন মানে লোকাল লোকজন এখান থেকে ওঠানামা করে। আর রাতের বেলায় তো এখানে কোনো আলো টালোও নেই দেখতে পাচ্ছি, রাতের বেলায় পুরো অন্ধকারই থাকে, লোকাল ট্রেনই শুধু দাঁড়ায়, এক্সপ্রেস ট্রেন তো এখানে দাঁড়ায় না। আর এই লোকাল ট্রেনে করে গেলেই কিন্তু এই স্টেশনগুলো দেখার সুযোগ হয় আর বেশ ভালো লাগে আমার, একটা দারুণ অভিজ্ঞতা। প্রত্যেকটা জার্নির কিন্তু আলাদা আলাদা মজা আছে, আলাদা আলাদা অভিজ্ঞতা আছে। দেখো, স্টেশনে সাইকেল রেখে দিয়ে ট্রেনে উঠে পড়লো, আর কাউকে ফোন করে বলে দেবে, সে এসে সাইকেল নিয়ে চলে যাবে, বা সাইকেল এখানে পড়েই থাকবে, কেউ নেবে না। সবুজ ধান ক্ষেত, ট্রেন ছুটে চলেছে তার গন্তব্যের দিকে, কি অসাধারণ লাগছে। আমাদের ট্রেন রামনগর ঢুকছে। মেচেদা থেকে 121 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে রামনগর স্টেশন। আর এই রামনগর স্টেশন থেকে তোমরা তাজপুর চলে যেতে পারো, রামনগর স্টেশন থেকে তাজপুর খুবই কাছে। এরপরে স্টপেজ হচ্ছে এই ট্রেনের টিকিরা, টিকিরার পরেই হচ্ছে দীঘা, মানে আমাদের গন্তব্য। এখানে অনেক লোকই নামলো আর দীঘার খুব কাছাকাছি চলে এসেছি আমরা। আমরা দীঘা পৌঁছে গেছি, দীঘা স্টেশনে ট্রেন ঢুকছে। ট্রেনে ওঠার জন্য প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে দীঘা স্টেশনে। এটা 1 নম্বর প্ল্যাটফর্ম দীঘার। এই দেখো ভিড়টা, দেখো শুধু প্রচুর ভিড় রয়েছে।
ঘড়িতে এখন বাজে হচ্ছে 11:54। মেচেদা থেকে আমরা 130 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এই মাত্র এসে পৌঁছালাম দীঘা স্টেশনে। কত লোক এই গাড়ি থেকে নামলো দেখো, যেহেতু তামিলনাড়ু এক্সপ্রেস ছেড়েছে হাওড়া থেকে, সেহেতু সমস্ত ভিড়টা কিন্তু এই লোকাল ট্রেনে এসেছে। তবে এটা ঠিক যে এই লোকাল ট্রেনে এসে কিন্তু আমার কোনো কষ্ট হয়নি, কোনো অসুবিধাও হয়নি। 12 কোচের গাড়ি, অনেক জায়গা ছিল, আগে থেকে জায়গা নিয়ে নিয়েছিলাম। সাঁতরাগাছি থেকে এসেছি, কোনো অসুবিধাই হয়নি। যারা হাওড়ার দিকে থাকো বা শিয়ালদা থেকে এই দীঘা লোকাল ট্রেনে আসতে চাইছো, তারা হাওড়া এসে লোকাল ট্রেনে করে সাঁতরাগাছি পৌঁছে যেতে পারো, অথবা শিয়ালদা স্টেশনের বাইরে থেকে সাঁতরাগাছি আসার বাস ধরতে পারো, সেটা করেও এসে এই দীঘার লোকাল ট্রেনে করে পৌঁছে যেতে পারো দীঘা। দেখতে পাচ্ছ নতুন করে দীঘা স্টেশনটা সাজানো হচ্ছে। আগের বারে যখন এসেছিলাম এইগুলো ছিল না, একদম এগুলো ভেঙে দেওয়া হয়েছে, নতুন করে করা হচ্ছে। এই যে টিকিট কাউন্টারগুলো যেগুলো ছিল সেইটা তুলে দিয়ে এখন অস্থায়ী একটা টিকিট কাউন্টার করা হয়েছে। এই যে দেখো, এই হলো পেছনে দীঘা স্টেশন। বাইরে বেরিয়ে এলাম, বাইরে বেরিয়ে আসার সাথে সাথে সেই চেনা পরিচিত দীঘা। প্রথমেই তোমাকে ছেঁকে ধরবে টোটোর দল, অটোর দল। কোথায় যাবেন, কোন হোটেল আছে, 10 টাকা 10 টাকা, এই যাই উঠবে এদিক ওদিক ঘোরাবে। তোমার হোটেল যদি বুক করা থাকলো তো ভালো, না হলেই ব্যাস গেল। আমি সবসময় বলবো যে এসে নিজে বাইরে থেকে টোটো করবে, করে তুমি যেখানে হোটেল বুক করা আছে একটা বার্গেনিং করে তারপর। তোমরা হয়তো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরেছো, আমিও অনেক জায়গায় ঘুরেছি, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরেছি। দীঘা কিন্তু বস দীঘাই। দীঘাতে যতবারই আসি না কেন নতুনভাবে দীঘাকে খুঁজে পাই। আর পশ্চিমবঙ্গের আর কোথাও তুমি এইরকম সমুদ্রের পাড় দিয়ে হাঁটতে পারবে না। আর ভারতবর্ষের অনেক কম জায়গায় আছে এইরকম, যে সমুদ্রের পাড়ে তুমি এত সুন্দর সিট করা রয়েছে, বসে থাকবে সকাল বিকেল। কীভাবে যে সময় কেটে যায় দীঘা এলে সেটা ভাবাই যায় না। মানে এই ধরো 2 দিনের জন্য দীঘা এলে 2 দিন যেন কোথা দিয়ে বেরিয়ে চলে যায়, মনে হলে না আরও একদিন থাকলে ভালো হয়, এরকমই মনে হয় দীঘায়। এতবার আসি কিন্তু কোনো সময় কিন্তু পুরনো হয় না। নতুনভাবে নতুন করে দীঘাকে বারে বারে খুঁজে পাই। প্রচুর মানুষজন এসছে কিন্তু দীঘায়, দেখো সি বিচ কিন্তু একদম ভর্তি। আমি যতবারই দীঘা এসেছি লকডাউন বাদে সব সময় কিন্তু এইখানে লোকজন পেয়েছি। পুরীতেও গেছি অনেকবার, কিন্তু কিছু কিছু সময় পুরীর সি বিচ ফাঁকা থাকে, কিন্তু দীঘা বস কোনো সময় ফাঁকা থাকে না। আর স্পিড বোটগুলো চলছে দেখো, কি দারুণ লাগছে। এই দুপুরের লাঞ্চটা করতে চলে এসেছি মিত্র ক্যাফে। এটা হচ্ছে নিউ দীঘায়। এখান থেকে ভেজ থালি অর্ডার করেছি, 280 টাকা থালি। ভেজ থালিতে কী কী দেয় মিত্র ক্যাফে একটু তোমাদের সাথে শেয়ার করবো। আর এই মিত্র ক্যাফে বসে কিন্তু দারুণ সমুদ্র দেখতে লাগে, একদম ওপরে তো রেস্টুরেন্টটা, বেশ ভালো লাগে। এই হচ্ছে মিত্র ক্যাফের ভেজ থালি, দেখো কী কী দিয়েছে। ভাত, আলু ভাজা, ডাল, শুক্তো, ধোকার ডালনা, চাটনি, দই আর 2টো শশা উঁচু। খাবার দাবার অসাধারণ, দারুণ। একটু অ্যামাউন্টটা একটু বেশি, কিন্তু সব কটা খাবার দুর্দান্ত। ওল্ড দীঘা শিবালয় রোড বললেই পেয়ে যাবে। হ্যাঁ। আর এখানে টোটাল কতগুলো রুম আছে? তোমার 28টা রুম আছে, 14টা এসি, 14টা নন এসি। আচ্ছা, এমনি রেট কেমন কি থাকে? তোমার নর্মাল টাইমে আমাদের এখানে তোমার চার্জ লাগানো হয়েছে, এর বেশি আমরা নিতে পারবো না। আচ্ছা, ওকেশন অনুযায়ী কমা বাড়া হয় আমাদের রেট। তোমার নর্মাল টাইমে তোমার নন এসি থাকে 700 টাকা বা 800 টাকা এরকম, মানে ওকে। তোমাদের কার্ডটাও শেয়ার করে দিলাম, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখানে হোটেল পার্ক প্লাজার ফোন নাম্বার দেওয়া রয়েছে, ফোন করে নিতে পারো। এটা হচ্ছে ওল্ড দীঘায়। এখন রয়েছি পার্ক প্লাজার রিসেপশন এরিয়াতে। রিসেপশন এরিয়াটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো। আর দাদার থেকে তোমাদের রুমের রেটগুলো বললাম,
এখানে টোটাল 28টা রুম আছে। এসি কটা আছে আর নন এসি কটা আছে দাদার মুখ থেকে তোমরা শুনলে। এবার আমাদের রুমটা তোমাদের শেয়ার করব যে আমরা কোন রুমে রয়েছি। আমাদের রুমটা কোন ফ্লোরে আছে? ফার্স্ট ফ্লোরে। আচ্ছা, এইটা হচ্ছে একটা করিডোর, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এই দুদিকেই কিন্তু রুম রয়েছে। হ্যাঁ, নিচে সব নন এসি। এবার আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠছি। সিঁড়ির হাইট গুলো কিন্তু খুব একটা বেশি নয়, এখানে বয়স্ক মানুষদের উঠতে অসুবিধা হবে না। আমাদের রুম নাম্বার হচ্ছে 203। এই হচ্ছে আমাদের রুম। এখানে একটা কিং সাইজের বেড রয়েছে, এখানে একটা ওয়ার্ডরোব রয়েছে, এখানে টিভি রয়েছে, এখানে একটা টি টেবিল রয়েছে, আর ওখানে একটা জানলা রয়েছে। আর এটা হচ্ছে অবশ্যই এসি রুম, ফ্যান আছে। আর তোমাদের একটু বাথরুমটা দেখাই। বাথরুম দেখানোর আগে এখানে একটা সোফা রয়েছে, এখানে বসতে পারবে। এখানে ডাস্টবিন দেওয়া রয়েছে। আর এই হচ্ছে বাথরুম। বাথরুমটা বেশ বড় সড়ো, নর্মাল বাথরুম। কোমোড রয়েছে, এখানে হচ্ছে তোমার মিরর রয়েছে, বেসিন রয়েছে, জেট স্প্রে রয়েছে, শাওয়ার রয়েছে। আর রুমটা হচ্ছে নিট অ্যান্ড ক্লিন। এটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছে। দীঘাতে ঘুরতে বেড়াতে এসে আমরা বাঙালিরা, মানে মধ্যবিত্ত বাঙালি যারা রয়েছে, তারা একটা বাজেট হোটেলের সন্ধান করি, মানে এই 1200-1500-র মধ্যে। আর এইটা কিন্তু 1200-1500-র মধ্যেই এই হোটেলটা রয়েছে। সিজনে হয়তো একটু বাড়ে, 2000-2000-এর উপরে ওঠে না, কিন্তু অফ সিজনে এলে এই রুমটাই হয়ে যাবে 1000, 800, 1200 এরকম। আর আমি এই হোটেলের ফোন নাম্বার আমার ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম, আর ডেসক্রিপশানেও দেওয়া থাকবে। আশা করি তোমাদের এই হোটেলটা যেটা দেখালাম সেটাতে তোমাদের অনেক অনেক উপকার হবে।